নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট দারুণ মজার গল্প পাঠ করে শোনাব। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম তাঁর গল্প। খুব মজার একটি ছোট্ট গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটি হাসির গল্প, তাঁর গল্প। ট্রেনে সেই গোল গোল চোখওয়ালা লোকটি বারবার নস্যি নিচ্ছিলেন আর আমাকে ভীষণ একটা গল্প বলছিলেন। কামরার আর এক পাশে আর একজন মস্ত গোঁফোলা, মাথায় খয়েরি টুপি পরা দারুণ গম্ভীর ভদ্রলোক এক মনে একখানা ইংরেজি খবরের কাগজ পড়ে যাচ্ছিলেন। গোল গোল চোখওয়ালা লোকটি বললেন, আমার পিসিমাদের গাঁয়ে মশাই, ওহ সে কি কুমির! আমি আশ্চর্য হয়ে বললুম, গাঁয়ে কুমির? সে কি কথা? তারা কি রাস্তাঘাটে চলে ফিরে বেড়ায় নাকি? আমি তো যদ্দূর জানতাম তারা জলে টলেই থাকে। আহা, জলেই তো পুকুর টুকুর সব জায়গাতেই কুমির গিজ গিজ করছে। আমি বললুম, কি সাংঘাতিক! সাংঘাতিক বলে সাংঘাতিক? ভোজুগঞ্জের নাম শুনেছেন? আগে না। বসিরহাটের সাইডে। এমনিতে বেড়ে জায়গা মশাই, চারদিকে বেশ মনোরম গাছপালা, তাতে এন্তার পাখি টাখি ডাকছে। আর কি ভালো মোটা কলা হয়, দেখতে কাঁচা সোনার মতো, খেতে চমচমের মতো। একবার ভোজুগঞ্জে গেলে মশাই আর আপনি ফিরতে চাইবেন না, রাত দিন ওই কলা বাগানেই বসে থাকবেন। বললুম, শুনেই তো আমার যেতে ইচ্ছে করছে, তা অমন ভালো জায়গায় আবার কুমির টুমির কেন? তারাও কলা খায় নাকি? খেলে তো ভালোই হতো, কোনো ঝঞ্ঝাট থাকতো না। কিন্তু বেটারা ভারী তেঁদোর মশাই, কলা টলা বোঝে না। লোককে ধরে টরে নাকি? ধরে না আবার? এই তো সেদিন পিসিমার পিস্তুত ভাসুরের ছেলে বোঁদেকে। কি নাম বললেন? বোঁদে। ভালো নাম বদ্রীনাথ, সংক্ষেপে বোঁদে, তাই থেকে আর একটু মিষ্টি করে বোঁদে। তা সেই বোঁদেকে একদিন কপাত করে। আমি শিউরে উঠে বললুম, খেয়ে ফেললে নাকি? তা খেতেই পারে, বোঁদে নাম শুনলে আমাদেরই তো খেতে ইচ্ছে করছে মশাই। কুমিরের আর। আহা, আগে শুনুন না ব্যাপারটা। ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে একটিভ নস্যি নিলেন। বোঁদে নাম শুনেই খুশি হবেন না, ভারী বিচ্ছু ছেলে মশাই, একেবারে বাঘা তেঁতুলের মতো টক। সেই বোঁদে যেই পুকুরে নাইতে নেমেছে অমনি কপ। ধরে ফেললে? ফেললেই তো, একেবারে পায়ের গোড়ালিতে। তারপর হিড়িয়ে টেনে নিয়ে গেল। আমি আপনি হলে মশাই 2 মিনিটে কুমিরের ফলার হয়ে যেতুম। কিন্তু এ হলো বোঁদে, যাকে বলে সাক্ষাৎ বাঘা তেঁতুল। দাঁত বসিয়েই বুঝল এ চিজ হজম করা চারটিখানি কথা নয়। তারপর ওই চিৎকার, বললে বিশ্বাস করবেন না, সেই একখানা চেঁচানিতেই গাঁয়ের যত গরু সব দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। পণ্ডিত মশাইয়ের বুড়ো বাপ 1 বছর বাতে শয্যাশায়ী, বিছানা ছেড়ে নড়তে পারে না।
তিনি এক লাফে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর তড়বড় করে একটা নারকেল গাছের মাথায় উঠে গেলেন। সেখান থেকে তাকে টেনে নামানো, ওহ, সে এক কাণ্ড। আমি অধৈর্য হয়ে বললুম, তিনি এখন নারকেল গাছ থেকে নাই নামলেন, কুমিরের কি হলো তাই বলুন। আহা, বলছি, সেই কথাই তো বলছি। বোঁদের সেই বাঘা চিৎকার কুমিরের কানে মোটেই মিষ্টি লাগলো না। তার দাঁত খুলে গেল। বোঁদেকে ছেড়ে দিয়ে সে কেটে পড়ল। বেঁচে গেল তাহলে? বোঁদে বলেই। কুমির পালিয়ে গেল। ঘাটের খুঁটি ধরে বোঁদে ঠায় অজ্ঞান। তার পা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। তারপর সারা গাঁয়ে দারুণ হইচই। বোঁদের বাবা তখনই গাঁয়ের কালীবাড়িতে 5 টাকা পুজো পাঠিয়ে দিলেন। আর কুমিরের কি হলো? মস্ত কমিটি বসে গেল। শেষকালে পুকুরে কুমির, লোকে ঘাটে যাবে না, জল আনবে না, চান টান করবে না, ভীষণ সেনসেশন। আমি বললুম, সেনসেশন কেন হবে? আপনি তো বললেন ওখানে সব পুকুরেই কুমির। আহা, এখনো আসেনি, কিন্তু একটা যখন এসে গেল তখন বাকিগুলো আসতে আর কতক্ষণ? ডিম ফুটলেই তো কিলবিলিয়ে বাচ্চা বেরুতে থাকবে। তা বেরুবে, কিন্তু পুকুরে হঠাৎ কুমির এলো কি করে? কে জানে কি করে এলো। বোধহয় ইছামতি নদী থেকে উঠে এসেছে। কাছেই বুঝি ইছামতি? হ্যাঁ, কাছেই বলতে পারেন। এই মাইল 3 দূরে। 3 মাইল দূর থেকে কুমির চলে এলো? বলেন কি? আপনি জেট প্লেনে চেপে ঝাঁ করে কয়েক ঘন্টায় বিলেত চলে যেতে পারেন, আর একটা কুমির 3 মাইল মোটে হেঁটে আসতে পারে না। 4 পা আছে, সেটা খেয়াল রাখবেন। বিরক্ত হয়ে তিনি আর একটি নস্যি নিলেন। আমি বললুম, তা বটে, 4 পা তো আছেই। তারপর কি হলো বলুন। তারপর ভীষণ কাণ্ড। থানা থেকে বন্দুক নিয়ে দারোগা এলেন। একজন অবস্থাপন্ন লোক 2টো রাইফেল নিয়ে এলেন। গাঁয়ের লোক বল্লম নিয়ে এলো। কিন্তু কোথায় কুমির? আমি বললুম, কোথায় কুমির? বোঁদের চিৎকারে মশাই তার ভিড়মি লেগে গিয়েছিল। সে যে জলের তলায় বসেই রইল। না ভাসলে তো গুলি করা যায় না, সবাই তাক করে বসেই রইল। সন্ধ্যাবেলায় রোমাঞ্চিত হয়ে আমি বললুম, সন্ধেবেলায়? ভেসে উঠল। বললে বিশ্বাস করবেন না, পাক্কা 16 হাত লম্বা, টেনিস বলের মতো 2টো পেল্লায় চোখ, হাতির মতো সুঁড়োলা মাথা। তারপর দমাদম গুলি। 18টা গুলি খেয়ে তবে মরল। সেই কুমির টেনে তুলতে 200 জোয়ান। খয়েরি টুপি পরা সেই মোটা গুঁফো ভদ্রলোক এবার কাগজ সরিয়ে রেখে একেবারে হঠাৎ বিচ্ছিরি হেঁড়ে গলায় বললেন, খুব হয়েছে, এবার থামুন। হ্যাঁ? আমরা দুজনেই তার দিকে আঁতকে ফিরে তাকালুম। তিনি বললেন, আমার নাম আদ্যনাথ ঘোষ। আমার বাড়ি ভজুগঞ্জে। আমার ছেলের নাম বোঁদে, তাকে সবাই বোঁদে বলে। আমরা আবার বললুম, তিনি বললেন, বন্দুক লাগেনি, একটা জাল ফেলেই কুমির ধরা হয়েছিল। আমি বললুম, সে কি,
18 হাত কুমির। 18 হাত নয়, 7.5 কিলো। দারুণ সাইজ মশাই। ঘাটলার নিচে ডিম পেড়েছিল, তাই বোঁদের পা সেখানে পড়তেই খ্যাঁক করে দিয়েছে কামড়। কিছু তো বুঝতে পারছি না, আমি হতাশ হয়ে বললুম। ট্রেন ব্যান্ডেলে আসছিল। মোটা গোঁফ ভদ্রলোক উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, জাল প্রায় ছিঁড়ে ফেলেছিল। ভারী পাজি ছিল মশাই। পুকুরে সব পোনা ওই সাবড়ে দিত। আমরাও প্রতিশোধ নিলুম। টুকরো টুকরো করে কেটে রান্না করে খেলুম। থালা জোড়া এক একখানা পেটি মশাই, কি তার তেল! আমি বললুম, কি সর্বনাশ, কুমির খেলেন? দরজার দিকে এগোতে এগোতে তিনি বললেন, কুমির কোথায়, চেতল মাছ। এমন চেতল আর পাওয়াই যায় না আজকাল। বোঁদে তো এত খেয়েছিল যে 3 দিন ধরে তার পেটের অসুখ। ট্রেন থেমে গিয়েছিল। নামতে নামতে গোল গোল চোখওয়ালা লোকটির দিকে কটমট করে তাকিয়ে তিনি বললেন, ছেলেপুলের কাছে গোল দেবেন না, ভারী খারাপ অভ্যেস। তিনি চলে গেলেন। আমি খানিক গুম হয়ে থেকে গোল গোল চোখ লোকটিকে বললুম, এটা কীরকম হলো? কোনো জবাব না দিয়ে স্টেশনের ভ্যান্ডারের কাছ থেকে পুরি আর বোঁদে কিনে তিনি এক মনে খেতে থাকলেন, খেতেই থাকলেন। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।